বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। দেখো রান্নাঘরে আবারও চলে এসেছি। এখন শীত প্রচণ্ড, তাই এই শীতের মধ্যে পিঠে খেতে ভালোই লাগে। তাই মানে প্রতিদিন নানান রকমের পিঠের সাথে আমরা যুক্ত। আমরা সবাই নানান রকম পিঠে তৈরি করছি, তোমাদের বাড়িতেও আশা করি হচ্ছে। তা এরকম একটা নতুন এক ধরনের একটা পিঠে করব, যেটা তোমাদের সকলেরই ভালো লাগবে আর খুব সহজে খুব অল্প জিনিস দিয়ে হয়ে যাবে। আর এই পিঠেটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তা দেখো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। তা প্রথমে আমি দেখো এখানে একটা বাটি নিয়েছি, এখানে 200 গ্রামের বাটি। তা এখানে প্রথমে কড়াইতে 2 বাটি জল দিয়ে দেবো। দেখো 2 বাটি প্রথমে জল দিয়ে দিলাম। এই জলটা একটু ভালো করে ফুটবে। তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। তা এই জলটা ফুটতে ফুটতে তোমাদের সাথে একটু গল্প তো পড়েছে। তার বাড়িতে যাদের বাড়িতে বয়স্ক মা বাবা আছে, তোমরা সবাই তাদের একটুখানি দেখে রেখো। কারণ বয়স্ক আমাদের নিজেদেরই খুব কষ্ট হচ্ছে, বয়স্ক মানুষদের তো ভীষণ কষ্ট হয়। তা সবাই একটুখানি যত্নে রেখো, সবসময় গরম গরম খাবার দেবে, একটুখানি যত্নে রাখবে। কারণ বয়স্ক মানুষের এইটুকুই প্রাপ্য। আর তো মানে তারা নিজেদের কিছু করার ক্ষমতা থাকে না, এবার সবাই আমাদের উপর নির্ভরশীল হয়, তোমরা সকলেই জানো, তবুও আমি বললাম। তা যাই হোক, দেখো জলটা এবার ফোটার অপেক্ষায় রয়েছি। তা দেখো বন্ধুরা, জলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। এখানে 1-2 ফোঁটা একটুখানি সাদা তেল দিয়ে দেবো। একটুখানি তেল দিয়ে দিলাম, যাতে কড়ার মধ্যে এঁটে না ধরে। কারণ কি, আমার তো ননস্টিকের কড়াই নাই, তোমরা দেখতেই পাচ্ছ, যাতে লেগে না যায় সেই জন্য একটুখানি এখানে তেল দিয়ে দিলাম, সাদা তেল। আর এখানে আমি এবার দেখো জলটা ফুটছে, এখানে দেখো 1 বাটি সুজি নিয়েছি। এই দেখো, এবার যেহেতু জলটা ফুটছে তাই এখানে সুজিটা দিয়ে দেবো। দেখো এইভাবে আমি সুজিটা রান্না করতে থাকবো। এখানে সামান্য একটুখানি নুন দিয়ে দেবো, একটু সামান্য। এবার আমি গ্যাসটা কমিয়ে দেব, যাতে সুজিটা ভালো করে সেদ্ধ হয়ে সুন্দর করে রান্না হয়। দেখো তোমরা, সুজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেশ একটা ডো তৈরি হয়ে গেছে। তা একটু নরম নরম আছে, তার জন্য এখানে একটুখানি ময়দা দেব। ময়দা দিয়ে আবার ভালো করে একটুখানি মিশিয়ে নেব। তোমরা যারা আমার ভিডিও দেখো, রেসিপিগুলো তোমাদের ভালো লাগে, তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুবই ভালো লাগে কমেন্টগুলো পড়তে। আর তোমাদের তো সব সময় বলি, আবারও তোমাদের আমি অনুরোধ করব, তোমরা একটু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। কারণ এখন তোমরা সকলেই দেখো, একদম ভিউজ হয় না, আমাদের কারোই হচ্ছে না। যারা আমার ফ্রেন্ড আছে তাদেরও দেখি একদমই কারো ভিউজ হচ্ছে না। আমার নিজেরও খুব খারাপ লাগে, আমারও হচ্ছে না। কারণ এত কেন ভিউজ হচ্ছে না সেটা আমি বুঝতেই পারছি না। তাই একটু কি বলো তো, সবাই সবার পাশে না থাকলে খুবই অসুবিধা। জানি না কখনো দাঁড়াতে পারবো কিনা, সেটাও বুঝতে পারছি না। তবু যে তোমাদের আমি পেয়েছি, এটা আমি অনেক খুশি। কারণ যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, এত পাশে আছো, এইভাবে তোমরা আমার পাশে থেকো। দেখো পুরটা আমার রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার যে সুজির ডোটা তৈরি করলাম এটা একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে এগুলো এবার আমি থালাতে নামিয়ে নেব। দেখো এত টাইট হয়েছে আর এক হাতে খুবই অসুবিধা হচ্ছে। এইখানে এই থালাটার মধ্যে নেব, নামিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে যে সুজির ডোটা তৈরি করেছি ওটা ঠান্ডা হতে হতে আমি এখানে কড়াইটা দেখো বসিয়ে দিয়েছি একটুখানি পরিষ্কার করে। আর এখানে দেখো 500 দুধ নিয়েছি সেকে, তাই দুধটা এখানে দিয়ে দিলাম। এই দুধটা এখানে হতে থাক। তা এবার এখানে একটু মিষ্টিটাও দিয়ে দেবো। এবার পরে আমি ওই রেসিপিটা শুরু করব। দেখো বন্ধুরা, এখানে দুধটা অনেকটা গরম হয়ে গেছে। এখানে দেখো 200 গ্রাম মতো পাটালি গুড় নিয়েছি, সেটা এখানে দিয়ে দেবো। এই দেখো আমি বড় বড় করে ডুম করে পিস করে নিয়েছি, কারণ এই দুধটা একটুখানি ফুটবে, ততক্ষণ এই পাটালি গুড়টা গলে যাবে। তা এইটা হতে থাক, এই যে দুধ আর পাটালি গুড়ের যে একটা রস তৈরি হবে, এটা হতে থাক, ততক্ষণ আমি এবার পিঠেগুলো বানিয়ে নেব। তা দেখো তোমরা, রান্নাঘর থেকে খাবার ঘরে চলে এসেছি।
এইখানেই আমি পিঠেগুলো তৈরি করব। আর এখানে দেখো এর আগে যে তোমরা দেখেছো দুধ পুলি করেছিলাম, তা পুরটা বেশি করে করেছিলাম, সেই পুরটা রয়েছে, এটা দিয়ে আমি পিঠেটা করব। তা প্রথমে এই যে ডোটা একটুখানি ভালো করে মেখে নেব। তা দেখো এখানে বড় থালা নিয়েছি, বড় থালার মধ্যে নিয়ে নিলাম। এখানে একটুখানি ময়দা দেব, দিয়ে একটুখানি মেখে নেব। দেখো আমার ডোটা মাখা হয়ে গেছে, আমি ভাগ করে নিয়েছি যাতে আমার করতে সুবিধা হয়। তাই দেখো এরকম করে করে গুলি করে নেব, এরকম করে রুটির যে আমরা লেচিগুলো কাটি ওরকম করে। তা দেখো সবগুলো লেচি কেটে নিয়েছি। আসলে আমি ওরকম কাটাকাটি করতে পারি না, পুরো হাত দিয়েই করে নিই। তা দেখো এই যে প্রথমে এই লেচিটা একটুখানি এরকম করে জায়গা করে নেবো, বেশ অনেকটা জায়গা করে নেবো এইভাবে। আর সাইডগুলো একটু পাতলা পাতলা থাকবে, এইরকম মাঝখানেও এরকম চাপ দিয়ে নিলাম। আর আমি ময়দার হাত দিয়ে দিয়ে নিচ্ছি, বেশ বড় করে নেব জায়গা। এখানে এই পুরটা দেবো। এখানে যদি তোমাদের এই পিঠের এই রেসিপিটা ভালো লাগে, এবার পুর না থাকলে এখানে সন্দেশ দিয়েও করতে পারবে। প্রথমে এরকম করে মুখটা একটুখানি বন্ধ করে নেবে, এরকম করে যেরকম আমরা কচুরিগুলো করি না এরকম, তারপরে এইভাবে গোল করে দেবো। বেশ বড় বড় হবে। একটা হয়ে গেছে, এবার আর একটা করে নিয়ে তারপর বাকিগুলো করে নেব। চামচ দিয়ে একটুখানি প্রেসার দিয়ে দিলাম যাতে ভিতরটা চলে যায় ঠিক মতো। এই দেখো দুটো হয়ে গেল, বাকিগুলো করে নিচ্ছি। বন্ধুরা এই কটা বানিয়েছি, আর বাকিগুলো আবার পরে করব, কারণ এই কটাতেই আমাদের হয়ে যাবে। আর পুরটাও দেখো রয়ে গেছে। তা চলো এবার রান্নাঘরে যাই। দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি। দেখো গুড়টা, যে পাটালি গুড়টা দিয়েছিলাম দেখো গলে গেছে, আর দুধের কালারটা কি সুন্দর হয়েছে দেখো কালারটা। তাই এবার এখানে যে মিষ্টিগুলো, মানে পিঠের যে মিষ্টিগুলো তৈরি করলাম এগুলো এখানে ছেড়ে দেবো। এটা ভাবো যে নলেন গুড়ের যে রসগোল্লাগুলো হয় সেম সেম লাগছে এরকম। তা এই পিঠেটারও ওরকমই একটা নাম হওয়া উচিত। তা দেখো এগুলো একটুখানি ফুটবে 5 মিনিট, এটা রান্না করব, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। তা দেখো বন্ধুরা যে পিঠেগুলো তৈরি করলাম, যে আরও কতটা যে সুজির যে ডোটা ছিল, তা এবার আমার ছেলে এরকম এই যে দলি পিঠে বলে না, এগুলো খেতে খুব ভালোবাসে। তা সেইগুলোতে এরকম করে বানিয়ে নিলাম। তা এগুলো এর মধ্যে ছেড়ে দেবো, সুন্দর খাবার হয়ে যাবে। এই খাবারটা খেতে আশা করি তোমরা সকলেই ভালোবাসো। আমাদের ভীষণ প্রিয় এই যে দলি পিঠাটা। তাই এটা এর মধ্যে দিয়ে দিলাম, একবারে বেশ দুধের সাথে সেদ্ধ হয়ে যাবে, মিষ্টিটা দিয়ে হয়ে যাবে, দারুণ লাগবে খেতে। তাই এরকম 5-7 মিনিট ওটা ফুটুক। দেখো বন্ধুরা আমার পিঠেটা তৈরি হয়ে গেছে। এবার এখানে একটুখানি এলাচ গুঁড়ো দেবো, কারণ এলাচ গুঁড়োটা আমার খুবই ভালো লাগে। তা সামান্য একটুখানি দিয়ে দিলাম, এই যে একটুখানি মিশিয়ে নেব, তারপর এটা নামিয়ে নেব। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, নামিয়ে নেব। তা দেখো রসগোল্লাগুলো রেডি হয়ে গেছে। দেখো পুর ভরা রসগোল্লা, কি দারুণ একটা ব্যাপার না, কি সুন্দর লাগছে। মানে আমার ছেলে তো ভীষণ খুশি হয়ে গেছে এটা দেখে। এখনো কাকু দেখেনি, কাকুও খুশি হয়ে যাবে। আর তোমাদেরও খুবই ভালো লাগছে বলো, দেখতেও সুন্দর। যে মানে পিঠে যে করা যায় সেটা মানে ভাবাই যায় না, এত সুন্দর হয়েছে। তা দেখো সামনে হয়ে গেল, এবার তোমাদের সাথে কথা বলছি, আমার নামানো হয়ে গেছে। তা দেখো বন্ধুরা সব নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো যে দলি পিঠেগুলো করেছি এটাও এখানে রয়েছে। দেখো একবারে বুদ্ধি করে করলে কত কিছু করা যায়। আর এই দেখো এটা কেটে নিয়েছে, আসলে গরম তো দেখো কত সফট আর কত নরম দেখো হয়েছে। তাই এটা কেটে নিয়েছি, সেটাও তোমাদের দেখালাম। খুব গরম, তোকে ধোয়া উঠছে। তাহলে কি এরকম রেসিপি তোমরা মানে যদি পছন্দ করো তার বাড়িতে অবশ্যই অবশ্যই তৈরি করো। তোমরা সবাই ভালো থেকো। আর তোমাদের অনুরোধ করবো তোমরা লাইক দিয়ে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো তাহলে রাখছি, টাটা।